নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। 2025 শেষ হতে চলেছে, 2026 আমাদের দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা একটা নতুন বছরে প্রবেশ করতে চলেছি। এবার নতুন বছর মানেই যারা অ্যাস্ট্রোলজির পেশার সঙ্গে যারা যুক্ত, তাদের ওপরে স্বাভাবিকভাবেই একটা দায়িত্ব এসে পড়ে যে এন্টায়ার বছর ধরে যে 12টা রাশি আছে সেই রাশিফলগুলো নিয়ে আলোচনা করার। তা ইতিমধ্যেই একটা ভিডিওতে আমি মেষ, বৃষ এবং মিথুন রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে রাশিফলের আমার সেকেন্ড ভিডিও আসতে চলেছে, যেখানে আমি আলোচনা করব 3টে রাশি নিয়ে। একটি হলো কর্কট রাশি, একটি হলো সিংহ রাশি এবং আরেকটি হলো কন্যা রাশি। আমি প্রথমে শুরু করছি কর্কট রাশিকে দিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে এই বছরটা একটু ব্যয়বহুল বছর হতে চলেছে। কেন আমি এই কথাটা বললাম? কারণ বৃহস্পতি বছরের শুরুর দিকটাতে মিথুন রাশিতে অবস্থান করবেন প্রায় জুন মাস পর্যন্ত, এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, যা কর্কট রাশির সাপেক্ষে কিন্তু দ্বিতীয় ভাব, এবং কেতু কিন্তু এই রাশিতে বছরের প্রায় বেশিরভাগ সময়টাই অবস্থান করবে প্রায় নভেম্বর পর্যন্ত। তারপরে কেতু আর রাহু দুজনেরই একটা ট্রানজিট হবে, রাশি পরিবর্তন হবে। তো যাই হোক, এইবার কেতু যখনই সেকেন্ড হাউস অর্থাৎ আপনাদের অর্থের প্রধান ঘরটাতে যখন কেতু বসে আছে, কেতু কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত অহেতুক ব্যয় করায়, অনেক বেহিসাবি খরচ কিন্তু কেতু করিয়ে দিতে পারে। অর্থ চুরি যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এবার আজকের দিনে অর্থ চুরি মানে হচ্ছে কোনো অনলাইন স্ক্যাম হলো বা কিছু একটা এরকম ঘটনা ঘটলো, একটা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলো, যার ফলে আপনার বিপুল অঙ্কের টাকা চৌপাট হয়ে গেল, মার গেল, আপনি হয়তো সেটা আর ফেরত পেলেন না, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। এছাড়া আমি যেটা আগেই বললাম যে বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে, যেখানে তিনি প্রায় জুন মাস পর্যন্ত থাকবেন, অর্থাৎ ছ মাসের মতো থাকবেন। তা বৃহস্পতি যখনই 12th হাউসে যাচ্ছেন, বৃহস্পতি দেখুন, বৃহস্পতি হচ্ছে অর্থ সঞ্চয়কারী একটি প্ল্যানেট, অর্থাৎ বৃহস্পতির প্রভাবে একজন ব্যক্তি কিন্তু তার মধ্যে অর্থ সঞ্চয় করবার মতো একটা মানসিকতা তৈরি হতে পারে। কিন্তু বৃহস্পতির আবার একটা ব্যাপার আছে, বৃহস্পতি যখন কোনো কিছু দিচ্ছেন তখন সেটা বড় মাপের দিচ্ছেন, অর্থাৎ যখন অর্থের আগমন বৃহস্পতির কারণে হয়, তখন বৃহস্পতি কিন্তু বিপুল অঙ্কের টাকা আপনাকে দিয়ে দিতে পারেন, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু আবার এই বৃহস্পতির কারণে যখন আবার ব্যয় হয়, তখন কিন্তু সেটাও আবার খুব বড় সড়ো মাপের হয়ে যেতে পারে। তা এই বৃহস্পতির মতো একটা গ্রহ, একটা গুরুত্বপূর্ণ একটা গ্রহ, তিনি যখন আপনাদের 12th হাউসে রয়েছেন, প্লাস কেতু আপনাদের রয়েছেন সেকেন্ড হাউসে সিংহ রাশির ঘরে, যেটা কর্কট রাশির সাপেক্ষে সেকেন্ড হাউস, তাই আপনাদের বড়সড় রকমের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। এই দিকটা একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। এবার ভালো দিকগুলোতে আসি। কর্কট রাশির মানুষদের কিন্তু এই বছর বিদেশ যাত্রার একটা সুবর্ণ সুযোগ আসছে, কারণ 12th হাউসে বৃহস্পতি আছে, 8th হাউসে রাহু আছে। এইগুলো কিন্তু আমাদের বিদেশ যাত্রাকে নির্দেশ করে। তো এরকম হঠাৎ হঠাৎ কিছু সুযোগ আপনাদের কাছে চলে আসতে পারে, এইটা কিন্তু কর্কট রাশিদের হতে পারে 2026 সালে। শনি অবস্থান করবে মীন রাশিতে। মীন রাশি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে নবম ভাব। নবম ভাব থেকে আমরা মূলত ভাগ্যকে নির্দেশ করি। আমরা যারা মাঝে মধ্যেই একটা কথা বলে থাকি যে ভাগ্যের বিড়ম্বনায় ভুগছি অনেক দিন ধরে, তো এই রকম যারা বলেন বা এইরকম যারা ভাবেন, সেই ধামা ধরেই আমি বলছি যে ভাগ্যের বিড়ম্বনা যেটাকে আমরা বলি, অর্থাৎ কোনো কাজ স্মুথলি না হওয়া কাজ আটকে যাওয়া, কোনো কিছু অহেতুকভাবে বিলম্ব হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কর্কট রাশিদেরকে একটু ফেস করতে হবে, বিশেষ করে জুন মাসের পর থেকে আরও বেশি করে, মানে যখন শনি বক্রী হবেন, রেট্রোগ্রেড হবেন, তখন কিন্তু এই ব্যাপারগুলো আপনাদের সাথে আরও বেশি করে ঘটবে। আপনারা অধৈর্য হবেন না, নিয়মানুবর্তিতার সাথে কাজ করুন, ধৈর্য রাখুন, কোনো রকম আজে বাজে পন্থা আপনারা ইউজ করবেন না, তাহলেই দেখবেন এই বছরটা আপনাদের স্মুথলি যাচ্ছে বা আপনারা বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠছেন। 8th হাউসে থাকবে হচ্ছে রাহু, অর্থাৎ আপনাদের কর্কট রাশির মানুষদের মানে কর্কট রাশির সাপেক্ষে যেটা 8th হাউস অর্থাৎ কুম্ভ রাশির ঘর, সেখানে অবস্থান করবে রাহু। এবার রাহু হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ। রাহু কিন্তু একটা চেঞ্জ আনে, একটা পরিবর্তন আনে, এবং আমাদের অষ্টম ভাবও হচ্ছে পরিবর্তনের ঘর। তাই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রগুলোতে পরিবর্তন আসতে পারে? আপনাদের কর্মে কিছু পরিবর্তন আসতে পারে। ধরুন একটা কাজ করছেন,
একই কাজের মধ্যে কিছু জব রেসপন্সিবিলিটি আপনাদের পাল্টালো, বা একটা কাজের মধ্যে আপনার একটু ইন্টারচেঞ্জ হলো, কি একটু দূরে ট্রান্সফার হয়ে গেল, হ্যাঁ, অন্য কোথাও গিয়ে সেটেল করতে হলো, যে যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের হঠাৎ করে একটা স্ট্রিম চেঞ্জ হয়ে গেল, এরকম টাইপের কিছু ঘটনা আপনাদের কিন্তু 2026 সালে ঘটতে পারে। এবার আমি আসি কেতুর প্রসঙ্গে। কেতু থাকছে হচ্ছে সিংহ রাশিতে, যেটা হচ্ছে আপনাদের কর্কট রাশির মানুষদেরকে সাপেক্ষে দ্বিতীয় ভাব, মানে রাশিচক্রের দ্বিতীয় ভাব। এইবার এখানে কেতু অবস্থান করার ফলে আর্থিক দিকটা তো আমি আগেই বলেছি, কেতু আর বৃহস্পতি দুজনকে নিয়েই আমি বলেছি যে অর্থের দিকটা আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। এছাড়াও আর কি হতে পারে, দ্বিতীয় ভাব মানে হচ্ছে আমাদের পরিবার, আমাদের পরিবারকে নির্দেশ করে হচ্ছে দ্বিতীয় ভাব। তাই পরিবারের মধ্যে কিছু বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হতে পারে, পরিবারের মধ্যে একটা অহেতুক ভাঙন ধরতে পারে, বা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা কিন্তু পরিবার থেকে একটা ডিট্যাচমেন্ট ফিল করতে পারেন, একটা দূরত্ব, একটা মানসিক দূরত্ব, বা পরিবারের মানুষজনের সঙ্গে বিশেষ একটা কথাবার্তা না বলা, এরকম টাইপের কিছু প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে। এবার আসছি সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে বছরের শুরুর দিকটাতে, যা সিংহ রাশির সাপেক্ষে হচ্ছে একাদশ ভাব, মানে 11th হাউস। 11th হাউস আমাদের যাবতীয় প্রাপ্তি, সফলতা, সাকসেস, সুখ, স্বাচ্ছন্দ্য এইগুলোকে নির্দেশ করে। তাই বছরের শুরুর দিকটা আপনারা এগুলো পেতে পারেন। আপনাদের অত্যন্ত ভালো একটা সময়ে যেতে পারে, আপনাদের অর্থের আগমন বাড়তে পারে, বড় দাদা এবং দিদির দ্বারা আপনারা লাভবান হতে পারেন। পুরনো কোনো বন্ধু যাদের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক, তারাও কিন্তু আপনাদের উপকারে নানান রকমভাবে আসতে পারেন। তবে মানে জুন মাসের পর যখন কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবেন, তখন কিন্তু আপনাদের বড়সড় রকমের ব্যয়ও হতে পারে। বিশেষ করে পারিবারিক কোনো কারণে আপনাদের কিন্তু ব্যয় বাড়তে পারে। আপনাদের শনি অবস্থান করবে হচ্ছে আপনাদের অষ্টমভাবে। এর জন্য আপনাদের শারীরিক দিক থেকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনার একটা যোগ থাকছে, এবং বিশেষ করে শনি যখন রেট্রোগ্রেড হবেন, অর্থাৎ বক্রী হবেন, তখন কিন্তু পড়ে গিয়ে পায়ে চোট পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং তার জন্য হসপিটালাইজেশন, বেড রেস্টে থাকা, এমনকি শরীরের মধ্যে অস্ত্রোপচার করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই দিকটা আপনারা সাবধান। এটাকে এড়াতে গেলে আপনারা, মানে যারা সিংহ রাশির মানুষেরা, তারা কিন্তু নিয়ম করে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এইটা কিন্তু আপনাদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। আর দুর্গা নাম জপ করবেন। এবার আমি আসি রাহুর প্রসঙ্গে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যা সিংহ রাশির সাপেক্ষে হচ্ছে সপ্তম ভাব। এবার সপ্তম ভাব আমাদের ব্যবসা এবং বিবাহকে নির্দেশ করে মূলত। এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ব্যবসার একটা সুযোগ চলে আসছে, কারণ রাহু হঠাৎ করে কিছু নতুন অপরচুনিটিস এনে দেয়। কিন্তু ব্যবসায় যখন আপনারা যাচ্ছেন, একটু মাথায় রাখবেন যাতে আপনারা পার্টনারশিপ ব্যবসায় না যান, বা পার্টনারশিপ ব্যবসাতে গেলেও আপনারা একটুখানি বুঝে শুনে নেবেন, পুরো ব্যাপারটা একটু ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন যে কার সঙ্গে আপনারা পার্টনারশিপে যাচ্ছেন, সেই ব্যাপারগুলো একটুখানি যাচাই করে নেবেন। কারণ ভুলে গেলে চলবে না, এই ঘটনাটা আপনাদের রাহুর মাধ্যমে ঘটছে। সিমিলারলি যাদের বিবাহের কোনো যোগাযোগ আসছিল না, তাদেরও কিন্তু এবার হঠাৎ করে যোগাযোগ চলে আসতে পারে, এবং সেটা একদম ম্যাচুরিটির দিকেও চলে যেতে পারে, যেহেতু রাহু আপনাদের সপ্তমে অবস্থান করছে। তবে যারা অলরেডি বিবাহিত জীবন যাপন করছেন, সেখানে কিন্তু একটু ভাঙন আসতে পারে, একটু দ্বন্দ্ব অশান্তি কারণে অকারণে লেগে যেতে পারে। তাই এই দিকটা আপনারা একটু সাবধান হবেন। যারা মনে করছেন যে এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটছে, তারা কি করবেন, সামান্য একটা ঘরোয়া রেমেডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা দাম্পত্য জীবন যারা যাপন করছেন, তারা আপনাদের যেটা শোবার ঘর, যেখানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে বেড শেয়ার করছেন, রুম শেয়ার করছেন, সেই ঘরেরই উত্তর পূর্ব দিকের দেওয়ালে, অর্থাৎ নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ যেটা, সেই দিকের দেওয়ালে আপনারা একটা শিব পার্বতীর ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে একটুখানি টাঙিয়ে রাখবেন। এটা একটা প্রতিকার হিসেবে আমি বললাম। এবার আমি আসি কেতুর প্রসঙ্গে। কেতু অবস্থান করবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির ঘরেই কেতু অবস্থান করবে। এবার দেখুন, রাশি মানে হচ্ছে আমাদের মন, অর্থাৎ আপনাদের মনের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়ালিটি, একটা ঈশ্বর সংক্রান্ত কিছু ভাবনা চিন্তা, এগুলো কিন্তু কাজ করতে পারে। এছাড়া বৃহস্পতিরও প্রবেশ ঘটবে আপনাদের 12th হাউস, অর্থাৎ কর্কট রাশিতে। তাই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিক থেকে এই বছরটা
সিংহ রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা সময়। আপনারা নিজেদেরকে স্পিরিচুয়ালি আরও অনেক বেশি ডেভেলপ করতে পারেন। এছাড়া আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখুন, কেতু মানে হচ্ছে সেলফ অ্যানালিসিস। কেতু মানে নিজেকে চেনা, নিজেকে বোঝা, অর্থাৎ নিজের সাথে অনেকটা সময় কাটানো, নিজেকে নতুন করে চেনা, নিজের অ্যানালিসিস করা বা নিজের যে আত্মবিশ্লেষণ, এই ব্যাপারটা কিন্তু প্রদান করে হচ্ছে কেতু। তাই এই ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। বিশেষ একটা মেলামেশা করার ইচ্ছা আপনাদের এই বছরটা দেখা যাবে না। তাই একটু নিজের সঙ্গে সময় কাটানো, নিজের একটা ডেভেলপমেন্ট, নিজের বিচার করা, আত্মবিচার, আত্মবিশ্লেষণ করা, এই ব্যাপারগুলো কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে এই বছর দেখা যাবে। এবার আসি কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরের শুরুর দিকটাতে বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির ঘরে, যা কন্যা রাশির সাপেক্ষে হচ্ছে দশম ভাব, অর্থাৎ 10th হাউস। 10th হাউস আমাদের প্রফেশনকে নির্দেশ করে, আমাদের অকুপেশনকে নির্দেশ করে, আমাদের পেশাকে নির্দেশ করে। তাই বৃহস্পতির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ এবং শুভ গ্রহ যখনই 10th হাউসে অবস্থান করছে, তখন কিন্তু তিনি খুব ভালো রেজাল্টই দেবেন বলে মনে করা হয়। অর্থাৎ আপনাদের একটা কেরিয়ার গ্রোথ, একটা নতুন কোনো জব অপরচুনিটিস, চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন, যে যোগাযোগগুলো আসছিল না, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হতে পারে। বছরের বেশিরভাগ সময়টাই আপনাদের অর্থের আগমন ভালো থাকবে। তবে বছরের শেষের দিকটাতে, অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, সেই টাইমটাতে কিন্তু আপনাদের একটুখানি ব্যয় বৃদ্ধি হতে পারে। বিবাহের জন্য এই বছর একটু নেগেটিভই বলা যেতে পারে, অর্থাৎ বিয়ের যোগাযোগটা একটু দেরিতে আসবে। তার কারণ শনি অবস্থান করছে মীন রাশিতে, যা কন্যা রাশির সাপেক্ষে যেটা 7th হাউস। তাই শনি যেহেতু একটুখানি বিলম্ব করে এই সমস্ত ব্যাপারগুলোতে, তাই একটুখানি দেরি হতে পারে। আপনারা ধৈর্য রাখুন, অবশ্যই ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে, মানে যারা ব্যবসায়ী, তাদের কিন্তু জুন মাসের পর থেকে একটু ব্যবসাতে মন্দা দেখা যেতে পারে, একটু অহেতুক ব্যয় হয়ে যেতে পারে ব্যবসায়, ব্যবসা ছেড়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়তে পারে, কিন্তু সেই তুলনায় রিটার্ন পেলেন না, এরকম কিছু পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। একটু ধৈর্যের সঙ্গে কাজগুলো করবেন, একটু নিয়ম নিষ্ঠা মেনে কাজগুলো করবেন, কোনো রকম খারাপ পন্থা অবলম্বন করবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এরপর আমি আসি রাহুর প্রসঙ্গে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে, যা কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব। এবার রাহুর কারণে আপনার রোগ ভোগ সংক্রান্ত কিছু উদ্বিগ্নতা বাড়তে পারে। বৃহস্পতিও চলে আসবে আপনার 12th হাউসে বছরের শেষের দিকটাতে, তাই সেইখানেও আপনার একটুখানি প্রবলেম হতে পারে। কারণ 12 আর 6-এর এই কম্বিনেশনে আপনাদের কিন্তু হসপিটালাইজেশন, বেড রেস্ট, শরীরে বারবার করে চোট আঘাত আসা, বিশেষ করে হাঁটু এবং মালাই চাকিতে কিন্তু চোট আসতে পারে। কারণ রাহু বসে আছে কুম্ভ রাশিতে, এবং আমাদের কালপুরুষের যে অঙ্গবিভাগ যেটা, সেই সাপেক্ষে কুম্ভ রাশি নির্দেশ করে কিন্তু আমাদের হাঁটু আর মালাই চাকিকে। তাই সেই জায়গায় কিন্তু চোট আঘাত আসতে পারে, রাহু চোট আঘাত দেয়, রাহু মঙ্গল এরকম টাইপের যে প্ল্যানেটগুলো, তাই এই ব্যাপারগুলো হতে পারে। 12th হাউসে আপনাদের কেতু অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশিতে বছরের বেশিরভাগ সময়টাই। তাই সব কিছু থেকে একটু ডিট্যাচমেন্ট ফিল করতে পারেন। তবে আধ্যাত্মিক উন্নতির জন্য এই বছরটা অত্যন্ত শুভ। যারা অকাল্ট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, সেটা রেইকি হতে পারে, এঞ্জেল থেরাপি হতে পারে, উইচক্রাফট হতে পারে, তন্ত্র বিদ্যা হতে পারে, এগুলোর সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু এই বছর বিশেষভাবে লাভবান হতে চলেছেন, অর্থাৎ কন্যা রাশির মানুষজন। তাহলে এই ছিল হচ্ছে কর্কট, সিংহ এবং কন্যা রাশির 2026 সালের রাশিফল। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি ফিরব, যেখানে আমি মূলত আলোচনা করব হচ্ছে তুলা, বৃশ্চিক এবং ধনু রাশি নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আমার সাথে যদি কনসাল্ট করতে চান, তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলে নেবেন। আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে, নতুন রাশিফল নিয়ে, সামনের বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।